এবং 3D-তে মাইকেলের বাপের বিয়ে হয়ে গেছে কামলা নামের এই মেয়ের সাথে। আর হ্যাঁ বন্ধুরা, কামলা নামের এই মেয়েটি কোনো মেয়ে নয়, এটা হলো একটা ভুল। ওয়েলকাম ব্যাক টু আনাদার গেমপ্লে ভিডিও গাইস। আজকে আমরা আবার খেলতে যাচ্ছি ইন্ডিয়ান বাইক ড্রাইভিং 3D ওরফে মোবাইল GTA 5। আর তোমরা জানো গাইস, আজকে ইন্ডিয়ান বাইক ড্রাইভিং 3Dর মাইকেলের বাপের জন্য হলো সব থেকে খুশি এবং আনন্দের দিন। আজকে মূলত মাইকেলের বাপের এত খুশির কারণ হলো মাইকেলের বাপের গ্রামের থেকে আসতেছে কামলা নামের একজন মেয়ে, এবং আজকে আমি ওই মেয়েকে দেখতে যাব বিকজ আজকে হবে আমার বিয়ে। সেই জন্য আমি বেশি এক্সাইটেড এন্ড অনেক বেশি আনন্দিত। তো গাইস, যেহেতু আজকে আমি ওর সাথে দেখা করতে যাইতেছি, দ্যাটস ওয়াই আমার যেহেতু অবস্থা পুরাই খারাপ, আমার প্যান্ট শার্ট বোন শার্টে দেখো কি অবস্থা হয়ে রয়েছে, চুল মূলত ভাই তেমন বেশি ভালো না। দ্যাটস ওয়াই এখন যাব আমরা আমাদের চুল সেলুনে যাব, মোট কথা গাইস সেলুনে গিয়ে আমরা আপনাদের যা যা দরকার তা তা করবো। সো লেটস গো গাইস। ফাইনালি গাইস সেলুন টেলুনে যাই, এখন পুরোপুরি ফ্রেশ হবো বিকজ দুপুরের মধ্যে নাকি কামলা নামের মেয়েটি আসবে আমার সাথে দেখা করতে। এন্ড আমার মা বাবা তো অবশ্যই বলতেছে জলদি করে যায় আমাকে ফ্রেশ ট্রেশ হয়ে বেরোতে। এন্ড গাইজ আজকে আমি ওর সাথে দেখা করব আমার সেই ফরচুনার গাড়িটা দিয়ে, যেটা আমার বাসার সামনে অলওয়েজ থাকে। বিকজ তোমরা তো জানো ফরচুনার কত দামি অ্যান্ড কত এক্সপেন্সিভ। আমি কত টাকা জমায় ওই গাড়িটা কিনছি অ্যান্ড কত মেহনত করছি ওই গাড়িটা কেনার জন্য, যেটা তোমাদেরকে বইলা বুঝাতে পারবো না। বাই দ্য ওয়ে ওগুলা থাক, গাড়িগুড়িতে ওগুলা অলওয়েজ থাকবেই। বাট এখন চলো আগে সেলুনে যে, ভাই দেরি হয়ে যেতেছে, পরে আবার যদি লেট করে ফেলি তাহলে আবার এই কপাল থেকে আমার এই মেয়েটাও চলে যাবো। এই হে লেডি, তুমি আমার সাথে যাবা নাকি? না থাক, আমার তো এমনিতেও বিয়ে হয়ে যাবে, তো আমি এত পায়তারা না নিয়ে এখন জলদি জলদি সেলুনে যাই। তো ফাইনালি গাইস দেখো আমি সেলুনের সামনে পৌঁছে গেছি। তো ঝটফট করে এখন সেলুনের ভিতরে ঢুকে যাই, বিকজ আবার যদি ভিড় ভিড় লাগা থাকে তাহলে তো আবার দেরি হয়ে যাবো। অ্যান্ড ফাইনালি গাইস দেখো আমি কিন্তু পুরাই ক্লিন টিন হয়ে বের হয়ে গেছি। ফাইনালি গাইস চুল মুল তো সবই ঠিকঠাক ভাবে কাইটা ফেললাম, বাট এখন যেটা করতে হবে, এখন জলদি জলদি করে বাসায় যেতে হবে, বিকজ বাসায় গিয়ে ভাই আমার তো আবার লেট হয়ে যেতেছে গাইস, সময়ও হয়ে গেছে। সময় মতো যদি না পৌঁছাতে পারি ভাই, প্রথম বিয়ে, তাহলে ভাই বিয়েটাও আবার নাকি ক্যান্সেল হয়ে যায়। সো জলদি জলদি করে আমার আবার রেডি হয়ে বেরোতে হবে আর একটু। সো চলো চলো জলদি জলদি বাসার ভিতরে ঢুকা লাগবে। আরে ভাই বাইকটারও কি হয়েছে, বাইকটা এমন তিরিং বিরিং করতেছে কেন? I don't know. Yeah guys, বাসায় পৌঁছে গেছি। এন্ড গাইজ এখন যেটা করতে হবে, এখন জলদি জলদি ফ্রেশ হতে হবে। আর ভাই হেলমেট খোল মাথা থেকে ভাই জলদি। আরে মাথা থেকে হেলমেটটা আগে খোলবে, হেলমেটটা ফালা, দরকার নেই হেলমেট, বহুত হেলমেট কিনতে পারবো, আমার পাস বহুত পয়সা। আরে ভাই কিসের সাথে আবার উষ্টা খায় ধাক্কা গায়ে পড়লাম, আই ডোন্ট নো। বাট জলদি জলদি চুল যেহেতু কাটিছে, এখন তো অবশ্যই একটু গোসল করতে হবে গাইস। চুল না কেটে কি তুমি ডাইরেক্টলি চলে যাবা? না না গাইস, গোসল করা লাগবে জলদি জলদি জলদি। আরেকটু ভাই, পানিটা কত আরামদায়ক, ভালোই লাগতেছে। বাট বহুত হয়েছে গোসল, এবার জলদি ফ্রেশ হই, ঘরে যাই জলদি জলদি। এন্ড গাইজ এখন যেটা করতে হবে, ও ভাই আমি তো ভুলেই গেছি, আমার তো কোনো জামা কাপড় নাই তেমন ভালো। আমি তো আমার বন্ধুরে বলছিলাম জামা কাপড় নিয়ে আসার জন্য, ভাই ওর কল লাগে, ও তো অনেক বেশি লেট করতেছে। এই জলদি 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 ভাই, আবার কখন কি ভেজালে পড়ে জায়গা। এই জলদি জলদি বন্ধুর কল লাগাই। হ্যাঁ বন্ধু তুই কোথায় আসছিস, জলদি বল, আমার তো দেরি হয়ে যাইতেছে, এখান দিয়ে তো আমার বউ পালায় যাবো মেবি। আরে বন্ধু আইতেছে দাঁড়া, 5 মিনিট লাগবে, 5 মিনিট এই তুই ঘর থেকে বেরো, আমি তোর বাসার সামনে। ওকে আমি আসতেছি, ওয়েট। এন্ড ফাইনালি গাইস আমার বন্ধু নাকি চলে আসতেছে, চলো আগে বাইরে বের হই এন্ড জলদি জলদি করে ওর থেকে জামা কাপড় গুলা নিই, নাহলে ভাই কোন জায়গায় কোন প্যাচের ভিতরে আবার পড়ে যাই, আমার বিয়েটাও নাই ভেঙে যাবো ভাই। জলদি জলদি, ওই যে আমার বন্ধু আসতেছে। আরে ভাই কি হাইটা হাইটা আসতেছে, তোর গাড়ি কই ভাই, তুই জলদি আ জলদি আ জলদি, আমার জামা কাপড় গুলো আমার হাতে দে ভাই। রে ভাই দেরি করিস না রে ভাই, জলদি দে। আচ্ছা বলতো এখন আমার কেমন দেখা যাইতেছে? আরে একদম ঝাকাস, তুই তো পুরাই নায়কের মতো লাগতেছে মাইকেলের বাপ। আচ্ছা ঠিক আছে, থ্যাঙ্কস। ওকে আমি যাই তাহলে, বাই বাই। এক কাজ কর বন্ধু, তুই আমার সাথে চলে আয়, ফরচুনেটটা নিয়ে দুজন মিলে বের হই। আরে মাইকেলের বাপ, সেজে সুজে কোথায় যাচ্ছ? আরে আর তোমরা জানো না আজকে মাইকেলের বাপের বিয়ে? হ্যাঁ মাইকেলের বাপ, আমার তো দাওয়াত দাস নেই। বাই দ্য ওয়ে মাইকেলের বাপ, তোর ড্রেসটা কিন্তু অনেক সুন্দর। আরে এটা আমি দেই নাই, এটা মাইকেলের বাপই কিনছে। আরে সত্যি ভাই, ওর এটা আমি কিনা দেই নাই, এটা ওই কিনছে, এটা ওর ড্রেস। আরে ভাই বলছি তো এটা আমি কিনা দেই নাই। কিরে ভাই, আমি কি তোরে জিজ্ঞেস করছি নাকি এটা কে কিনে দিচ্ছে না কিনে দিচ্ছে? ভাই শুধু শুধু হওয়া কথা বলস কেন? ভাই তুই যে আমার শরম দিছিস ভাই, তোর ড্রেস আমার দরকার নেই, ধর ভাই তোর ড্রেস তুই নিয়ে যা ভাই, আমি আমার যেভাবে আছে আমি ওইভাবেই ঠিক আছে, ধর ভাই তোর ড্রেস। এখন জলদি জলদি আয়, আমরা কার শোরুমে যাই, কার শোরুম থেকে আমরা ফরচুনেটটা নিয়ে চলে যাই, লেটস গো। তো গাইস ফরচুনেট তো আমরা নিয়ে নিছি, বাট এটার যে রাস্তা, এই জায়গা থেকে কি ফরচুনেট বের হবে? এবার এটা ম্যাজিক্যাল ডোর, ও ভাই সাব জোস।
ভাই এত ছোট, আমি তো ভাবছি ফরচুন আমারটা বেরোবে না। যাই হোক, আমি তো লেট করে ফেলতেছি, তো জলদি জলদি আমার আবার ট্রেন স্টেশনে যাইতে হবে, বিকজ কামলা তো মেবি চলে আসছে। বিকজ ফাইনালি আমাদের আর লেট করা যাবে না, বিকজ এখন এমনিতে মেবি লেট হয়ে যেতেছে, ট্রেন তো মেবি চলে আসছে, আর মাত্র 2 মিনিট না 3 মিনিট বাকি আছে। তো আমার ফরচুনের ফুল স্পিডে চালায় যাইতে হবে ট্রেন স্টেশনে। আর ভাই আস্তে আস্তে বেশি জোরে গেলেও আবার ঝামেলা হয়ে যাবো, জলদি জলদি যাইতে হবে। আরে ভাই জলদি আমার সাইড দেন রে ভাই, আরে আমার লেট হয়ে যেতেছে ভাই, দুইটা মিলে একসাথে আমার চাপাচাপি করে। বাট ট্রেন তো দেখি এখনো আসেনি, বাট ভাই টাইম তো হয়ে গেছে এক্স্যাক্ট টাইম, আমি আর একটু লেট করে আসছি, বাট এখনো ট্রেন আসেনি। আচ্ছা আমার মেবি এখন আবার এই জায়গায় ওয়েটও করতে হবে, বড় ঝামেলা। পারফেক্ট টাইমে আসছি, পারফেক্ট থেকে একটু লেট করে ফেলছি, বাট এখনো তো ট্রেন আসেনি। ট্রেন গেছে তো গেছে কই ভাই, বুঝতেছি না কি হইতেছে না হইতেছে। যাই হোক, এখন আবার এদিকে ওয়েট করা লাগবে কতক্ষণ কে জানে। অ্যান্ড ফাইনালি গাইজ দেখো, অনেকক্ষণ যাবত ওয়েট করার পর ওই যে দেখো ট্রেন আসতেছে। অ্যান্ড ফাইনালি আমাদের এখন দেখা হবে গাইজ, ট্রেন প্রায় কাছাকাছি চলে আসছে। আচ্ছা বন্ধু এবার বের হ, জলদি আয়, কামলা চলে আসছে। অ্যান্ড ফাইনালি গাইজ দেখো, ট্রেন থেকে কামলা এবং কামলার চাচি চলে আসছে। ওহো কি মজা। তো চলো গাইজ এখন যাওয়া যাক বাসায়। তো চাচি কেমন আছেন? তো চলেন আগে বাসায় যেয়ে সব কথা হবে। ফাইনালি গাইজ অনেক কথাই হলো, এখন ফাইনালি আমাদের বিয়ের কথা পাক্কা হলো। তো আমাদের বিয়ে হবে ফাইনালি, মাইকেলের বাপের বিয়ে হবে গাইজ। এন্ড ফাইনালি গাইজ আজকে হলো আমার বিয়ে করার দিন, এন্ড ফাইনালি আমি তো আজকে অনেক বেশি আনন্দিত। এন্ড গাইজ আমাদের বিয়েটা হবে মূলত কোর্ট ম্যারেজ, যেটা আমরা পুলিশ স্টেশনে গিয়ে করা লাগবে। এন্ড দ্যাটস ওয়াই গাইজ, পুলিশ স্টেশন তো আমার বাসার সামনে আছে, সো কোনো প্যারা নাই, চিল। আজকে আমরা করব বিয়ে। ওকে গাইস, সব কিছুই তো ঠিকঠাক, সব কিছুই সাজানো বাজানো হয়েছে, বাট একটা জিনিসের কমতি আছে, অ্যান্ড ওইটা হলো পণ্ডিত। পণ্ডিতকে ছাড়া তো আমরা কোনোভাবে বিয়ে করতে পারবো না। অ্যান্ড ও তো ভাই মেবি এখনো বাসায় ঘুমাইতে আছে, এখন ওর তো ভাই নিয়ে আসা লাগবো। তো জলদি জলদি করে এখন পণ্ডিতের নিয়ে আসি, অ্যান্ড দেন হবে আমাদের বিয়ে। সো লেটস গো গাইস। অ্যান্ড গাইস পণ্ডিত আমাকে ফোন করে বললো ও নাকি পৌঁছায় গেছে, ভাই গ্রাম থেকে আসছে, কোন জায়গা থেকে কোন জায়গায় নেমে গেছে, এখন কোন জায়গায় গিয়ে যে খুঁজবো। বাট লোকেশন দেখছি আমাদের শোরুমের সামনের আশেপাশে, কনস্ট্রাকশনের সাইডের পিছে। কোন দিকে ভাই, আমি তো খুঁজেও পাইতেছি না। আরে ভাই এটা কি হইলো, আমি তো মনে হয় মারাই যেতেছে। ও ভাই রে ভাই, ও ভাই কোন পান্ডিতের জ্বালায় কোন জায়গায় কি হইতেছে রে ভাই। পান্ডিতের খুঁজতে যায় তো আমি নিজে মনে হয় শহীদ হয়ে যাবো। বাট কই রে ভাই, খুঁজেই তো পাইতেছি না। ফাইনালি গাইস দেখো পণ্ডিতের খুঁজে পাইছি ভাই, বহুত খোঁজাখুঁজির পর অ্যাক্সিডেন্ট করে এখন পণ্ডিতকে পাইছি। ওহ তো চলেন পণ্ডিতজি জলদি জলদি করে পুলিশ স্টেশনে যাই, যেহেতু আমাদের কোর্ট ম্যারেজ, বাট রীতি রেওয়াজ কিছু না কিছু তো মেনটেন করাই লাগে। সো চলেন জলদি যাই। ওকে স্যার জলদি জলদি করে যাই, চলেন পুলিশ স্টেশন, আমাদের এমনিতে অনেক বেশি লেট হয়ে গেছে। বাবা গাড়ি আসতে চালাও। আরে পণ্ডিতজি সমস্যা নাই, আমি হলাম প্রো ড্রাইভার, গাড়ি ভেঙে যেতে পারে বাট আপনার কিছু হইব না। জলদি জলদি চলি, আমাদের এমনিতে দেরি হয়ে গেছে, আপনি টেনশন নিয়েন না। কিছু ফাইনালি আমাদের সামনে পুলিশ স্টেশন, আমরা আর অল্প কিছুক্ষণের মধ্যেই পুলিশ স্টেশন পৌঁছায় যাব আর কি। ওকে সো গাইজ আমরা পুলিশ স্টেশন তো পৌঁছায় গেছি, তো এখন আমাদের বিয়ের কাজ শুরু করা যাক। ফাইনাল দেখো গাইজ আমাদের বিয়ে তো অনেক সুন্দর করে হয়ে গেছে, অ্যান্ড পুরো ওয়েডিং, এন্ড দেখো কত বড় কেক আনছি, সবকিছু সুন্দরভাবে গেছে। সো এখন যাওয়ার পালা বাসায়। সো লেটস গো গাইস। অ্যান্ড ফাইনালি গাইস আমাদের বিয়ে তো প্রায় 1 মাস হয়ে গেছে, দেখো আমরা কত জায়গায় ঘুরছি, কত কিছু করছি, বাট একদিন রাতে ভাই আজকে অফিসে অনেক বেশি কাজ দিয়ে দিচ্ছে, আমার হাত পাও সব ব্যথা হয়ে গেছে, বাইকটাও চালাইতে মন চাইতেছে না, কিভাবে যে বাসায় যাব, আমার পুরো শরীর ব্যথা। ভাই এত চাপ দিয়ে কে কাম করায়, আমার বসটা একেবারে খাড়ুস ভাই, ভাল লাগতেছে না আর কিছু ভাই, কাজ কাম মেবি ছাইড়া এখন বাসায় বয়ে থাকা লাগবো, আর ভাল লাগে না ভাই এসব কাজ কাম। ওকে যাই দেখি কামলার কি অবস্থা, কামলা কি করতেছে, ও কি এখনো জাগনা আছে না ঘুমায় গেছে, ভাই কি অবস্থা আছে কে জানে। ভাই বহুত কাজ ছিল আজকে, কাজ করতে করতে বাসা ফিরতে ফিরতে অনেক বেশি লেট হয়ে গেছে। ভাই কামলা কোথায় রে ভাই, কোনো জায়গায় তো দেখতেছি না। কামলা, ও কামলা ভাই কোথায় ভাই, বাসার ভিতর তো দেখতেছি না, উপরে নাকি, দেখি উপরে যায়। কামলা কই গেল, আছে নাকি এদিকে, না দেখতেছি না তো, গেল কই, আরে কই গেল রে ভাই, খুঁজে তো পাই না। ও এই তো দেখি। কামলা এখানে কি করো, খাবার খেয়েছো তুমি? ভাই আমার জন্য খাবার নিয়ে আসো ভাই, আমি এমনিতে আজকে অনেক বেশি টায়ার্ড, প্লিজ জলদি জলদি খাবারটা নিয়ে আসো। ভাই এর আবার কি হলো, এভাবে হাঁটতেছে কেন, পায়ে কিছু হলো নাকি, মনে হয় আজকে বেশি কাজ করে ফেলছে আমার মতো।
এই জন্য মেবি পায়ে ব্যথা। আচ্ছা আমি এক কাজ করে আমি একটু ফ্রেশ হয়ে নিই। আরে ভাই অনেক সময় হয়ে গেছে এখনো আসতেছে না, কি হইলো ওর? ভাই কি হলো ভাই, খাবারই তো নিয়ে আসতে বললাম, এতক্ষণ লাগতেছে। দেখি কি হয়েছে। কামলা, কামলা, আরে ভাই এর কি হলো? ভাই এ তো অজ্ঞান হয়ে গেছে। এক কাজ করে আমি ফার্মেসি থেকে ওষুধ নিয়ে আসি। ভাই এর কি হলো হঠাৎ? এই হঠাৎ এর কি হলো কিছুই বুঝতেছি না, হঠাৎ বেহুশ হয়ে গেল। ভাই জলদি জলদি ফার্মেসি থেকে ওষুধ নিয়ে আসি। ভাই এখন কি হবে? এর আবার কি হলো? এমনিতে আমি কাজ করে অনেক বেশি টায়ার্ড, ও ভাই বাইকও চালাইতে পারতেছি না। জলদি জলদি রে ভাই, বাইক চলতেছে না কেন আবার? ভাই পুরো হসপিটাল টসপিটাল সব কিছুই তো অফ, কোনো কিছুই তো দেখতেছি না, সবই তো ভাই বন্ধ। এক কাজ করে আমার পুরাতন বাসায় কিছু মেডিসিনস আছে, ওগুলা নিয়ে আসি। আমার তো মাঝে মাঝে এমন হতো, অনেক বেশি টায়ার্ড হয়ে গেলে দেন আমি এই এটা কি হইলো রে ভাই? ফাইনালি গাইস পুরাতন বাসাতে পৌঁছে গেছে, জলদি জলদি ওষুধটা নিয়ে আসি ভাই। আমি কোথায় যেন ওষুধটা রাখছিলাম, আচ্ছা আচ্ছা আমার মনে পড়ছে, আমার মনে পড়ছে। আরে বাইক তুই, বাইকের দরকার নেই ভাই, জলদি জলদি কামলা এখন কি অবস্থায় আছে না আছে ভাই, বাসায় তুই আসছে ওইভাবেই। জলদি জলদি ওষুধটা নিয়ে আসি আগে। এই তো ভাই ওষুধটা, আরে জলদি জলদি নিয়ে নেই, নিয়ে ভাই জলদি জলদি বের হই বের হই। জলদি চলো রে ভাই জলদি চলো। আরে ভাই কি হইতেছে, জলদি জলদি জলদি। ওষুধটা তো নিলাম, এখন জলদি জলদি যাই দেখি কামলার কি অবস্থা। ভাই ওর হঠাৎ এমন হলো কিভাবে? আরে ভাই জলদি বের হরে ভাই, বাইকের আবার কি হয়েছে হঠাৎ? এমনিতেই খুব পেরেশানে আছে, এর ভিতরে বাইকও প্যারা দিতেছে। ভাই বেচারে বহুত কাজ করতে করতে দেখো বেহুশ হয়ে গেছে। ভাই বেহুশই হোক, শুধু অন্য কিছু যেন না হয় ভাই, আমার তো এখন খুব বেশি ভয় লাগতেছে। ভাই রে ভাই, অন্য কিছু হলে আবার খুব বড় সড় ঝামেলা হয়ে যাব। জলদি জলদি যাই দেখি কি অবস্থা এখন। ভাই বাসার তো অবস্থা বেহাল খারাপ। গাইজ ওষুধ তো খাওয়াই দিছি ওরে আমি, বাট এই দেখো আস্তে আস্তে সে উঠতে পারতেছে। ওহ ভাই ফাইনালি। ভাই তোমার খাবার দেওয়া লাগবে না, তুমি এক কাজ করো বিছানায় গিয়ে শুয়ে পড়ো, দাঁড়াও আমি তোমাকে শোয়াই দিতেছি। বুঝলাম না ভাই হঠাৎ এর কি হয়ে গেল। আমার এক দুই দিন থেকে মনে হইতেছিল যে শরীর মনে হয় খারাপ খারাপ, বাট যাই হোক এখন আপাতত বিশ্রাম করুক। কালকে সকালে এর নিয়ে ভালো কোনো হসপিটালে যাব চেক আপ করানোর জন্য। ফাইনালি গাইস এই ছিল আমাদের আজকের গেমপ্লে ভিডিও। কার কাছে কেমন লাগছে অবশ্যই কমেন্টে জানাও। অ্যান্ড তোমরা যদি এটার পার্ট 2 চাও তাও আমারে জানাতে পারো, প্যারা নেই। সো এই ছিল আমাদের আজকের গেমপ্লে ভিডিও। তোমরা যারা যারা নতুন আছো প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করতে কেউই ভুল না। দেখা হচ্ছে অন্য কোনো গেমপ্লে নিয়ে, সে পর্যন্ত ভালো থাকো সুস্থ থাকো।